এই পৃথিবীতে মুসলিম শাসকদের পতন হয়েছে কেন জানেন? ভোগের বিলাসিতার কারণে। এক, ভোগ বিলাসিতা। দুই, জেনা ব্যভিচার। এই দুইটা কারণে মুসলিম শাসকদের পতন হয়েছে। আজকে আমরা যাদেরকে নিয়ে মাতামাতি করি, এই যে অটোমান সুলতান, তাই না? তুরস্কের সুলতান সুলেমান, তাই না? আমরা জানি, আমরা এটার উপরটা দেখি, ভেতরটা দেখি না। এরা কি আসলেই রাসূলের আদর্শ মানত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি দাস প্রথাকে বাতিল করেছেন। দাস প্রথা পৃথিবী থেকে বাতিল। সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। আজ থেকে কোনো মানুষকে গোলাম হিসেবে কিনতেও পারবে না, বিক্রি করতে পারবে না, বাতিল। কিন্তু এই যে মুসলিম শাসকরা তাদের হেরেমে 400-500 নারী, তাদের মন রঞ্জন করার জন্য, যৌন চাহিদা পূরণের জন্য। দেখেন, যেখানে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসায় আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 1, 2, 3, 4টা বিয়ে করতে পারো যদি তোমরা সবিচার করতে পারো। আর সেখানে 4 শতাধিক নারী একটা মুসলিম শাসকের ইয়ে থাকে। এটা 1500 সালের কথা, এই দিকেরই মধ্যযুগের কথা। অথচ রাসূল 1500 বছর আগে বাতিল করেছেন দাস প্রথা। অথচ জেনা ব্যভিচার এমন তাদের একটা রীতি ছিল। রাজা মানেই, বাদশাহ মানেই জেনা ব্যভিচার, আর রাষ্ট্রের কারি টাকা নষ্ট করে বিভিন্ন স্থাপনা করা। এই দেখেন, এই সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর, এই সম্রাট শাহজাহান তাজমহল করেছে। ভালোবাসার প্রতীক না তাজমহল? এই মুসলিমদের 2 পয়সা উপকার আসছে এটা? একটা গবেষণায় দেখা গেছে যে এই তাজমহল বানাতে যত টাকা খরচ করেছে, ভারতের প্রতিটা জেলায় একটা করে মসজিদ বানানো যেত। কত বড় দেশ আপনি জানেন? কত টাকা নষ্ট করা হয়েছে। আপনার আমার টাকা, রাজ্য সুজনের টাকা নষ্ট করে তাদের ভোগ বিলাসিতা পূরণ করেছে মুসলিম শাসকদের অধপতন। এগুলো আপনি উপর দিয়ে দেখেন, এরে এত কিছু করেছে, আপনি ভিতরে একটু ইতিহাসটা পড়েন। আল্লাহ রসুল বলেছেন, আপনি কথাটা দেখেন তো, মিলান তো দেখেন, যতদিন পর্যন্ত চাকর না মালিকের জন্ম দিবে, মুরিবের জন্ম দিবে, ততদিন কিয়ামত হবে না। কথাটার কত ওজন আপনি দেখেন তো। যতদিন পর্যন্ত চাকর মালিকের জন্ম না দিবে, মুনিবের জন্ম না দিবে, ততদিন কিয়ামত হবে না। বেইন্নার বাচ্চা, বেইন্নার রাখালের বাচ্চা, রাখাল যতক্ষণ পর্যন্ত সমাজ পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আপনি দেখেন, আজকে সব জায়গায় অযোগ্য মানুষ বসে আছে।